বাই করে দাও কাউকে। আরে এরকম পিছন ফিরে কেউ বাইক করে, এদিকে ঘুরে ঘুরে বাইক করো। বন্ধুকে বাই করে দাও। আজকে ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ খারাপ লাগছে, গলাটা ব্যথা, ঢোক গিলতে গেলে লাগছে। বর্ষাকাল, তার উপরে এই এসি বেসি চালানো, ঠান্ডা গরম, সিজন চেঞ্জ, অনেক কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। এই জামাটা আমার বাহ, একজন গান গাইছে। কি গান গাইছো তুমি? বালু বুলু। সোমবার সকাল সকাল খরচা আইডিবিআই ব্যাংকের কালীচরণ মন্ডলকে দেবো চেকটা। এখানটায় দাঁড়ালে না আমার মুডটা আপনা আপনি আপলিফট হয়ে যায়। এই যে জায়গাটা তৈরি হয়েছে এখানে, মানে তোমাদের সবার ভালোবাসা চোখের সামনে দেখতে পারি, ঠিক আছে? এটা যেমন ত্রিপর্ণা দিয়েছে, এটা মধুরিমা, এটা লিসা, এটা আমাকে পুনম দিয়েছে। এছাড়াও প্রচুর জিনিসপত্র এখানেও আছে, যেখানেই তাকাই আমি সেখানেই ঠাকুর দেখতে পাই। আমার ওটাই আর কি সবচাইতে ভালো লাগে, ওটাই আমার লাইফের পজিটিভিটি। অ্যান্ড এইগুলো, এই জিনিস দুটো আমার ভীষণ শখের। আমি যখন অনেক ছোট ছিলাম 97-এ, যখন প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হলো, আমার মনে আছে আমার কাকাদের সাথে আমাদের বাগুইহাটির বাড়িতে, এই বাগুইহাটি বাড়িটা না, আগের যে বাড়িটা ছিল আর কি, সুভাষ সংঘ, ওইখানে আমি দেখেছিলাম। আর অনেক রাত করে হতো তখন, মানে ওগুলো বিদেশে হতো তো, এই জন্য টেলিকাস্টটা অনেক রাতে দিত, এবং দিত এগুলো সমস্তই রোববার রাত্রিবেলা দিত, সোমবার স্কুল থাকতো। তাও আমার এত ইন্টারেস্ট থাকতো বিউটি পেজেন্টে যে আমি বসে বসে দেখতাম। সেই ছোট্টবেলার আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা ক্রাউন হবে। অ্যান্ড মানে কি বলবো, যখন আমাকে মিসেস ইন্ডিয়া ইউনিভার্সে ক্রাউনটা পরানো হয়, আমি এত খুশি হয়েছিলাম, কেন কি যেই ক্রাউনটা প্রিয়াঙ্কা চোপড়াকে পরানো হয়েছিল বা ঐশ্বরিয়া রায়কে পরানো হয়েছিল, যেটা মিস ওয়ার্ল্ডের ক্রাউন হয়, ওটাও এইরকমই হোয়াইট অ্যান্ড ব্লু স্টোনের, রাইন স্টোনের। দোকানটা, যেটা শাড়ির দোকানটা আমি বানিয়েছি, সেটা পুরোটাই আমার এক বছর বা এই বছর, আগের বছর এবং এই বছর, এখন যে অনগোয়িং সেলসগুলো চলছে এক মাসের, সব কিছু টাকা জমিয়ে আমার এই দোকানটা করা। তো ওই লাস্ট চেক কালিদার ছিল, সেটা ক্লিয়ার করে দিলাম। তো ইয়েস, নাও আই এম ডেট ফ্রি অ্যান্ড এখন আমার দোকানটা পুরোটাই আমার। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখানে ক্যাফেতে চাবি দিয়ে ওপরে যাবো। ঋত্বিক, আচ্ছা চাবিটা তুমি রাখো, কেউ আসলে ফোন করো আমার। যে জামা কাপড় উদ্ধার করার পর এখন মা পকোড়া বানাচ্ছে, ডালের বড়া, মাছ বানিয়েছি, সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ, আর এই মুসুর ডালের বড়া, মাছ মিশালির তরকারি। ওকে, এখানে ডাল আছে, মুসুরির ডাল, রাইস। ওরা না মুসুরি ডালটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমার আবার মুগ ডালটা ভালো লাগে, অরর ভালো লাগে, কিন্তু শয়তানগুলো খাবে না। আর আজকে আমার শরীরটা একদম না, জ্বর ভালো নেই, শোনার মানে ঠান্ডা লেগেছে, জ্বর করছে, ওষুধ খেয়েছি, এখন হ্যাঁ এখন ভালো লাগছে একটু। হ্যাঁ, আসলে বর্ষাটা পড়েছে তো সেই জন্য। ওইটাই। কে ফোন করেছে গো তোমায়? এই যে মা ভেজে দিয়েছে গরম গরম পকোড়া, আর আমার ফেভারিট মোকাচিনো। কে বলো তাহলে চিজটা বলে দেয় একটু, নাহলে আপাতত মিঠুনের দোকান থেকে যা চিজ আছে, আমুল চিজ, যা চিজ আছে ওটা নিয়ে আপাতত কাজ চালাও, ঠিক আছে? আর এর সাথে ডিউটি এক্সচেঞ্জ করে নাও, রাকেশের সাথে ফোনে কথা বলে নাও। হ্যাঁ 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 হ্যাঁ। কি গো, তুমি এত বড় লাইট জ্বালিয়েছো কেন? টর্চ জ্বালিয়েছি আমি, তোমাদের মুখটা ভালো করে দেখাতে পারি, আসল মুখটা। বাহ, সুন্দর দেখা যাচ্ছে, একদম পুরো গলা অবধি দেখা যাচ্ছে, লিভারটাও দেখতে পাচ্ছি। ডাক্তার, এই তোমরা কি করছো দেখি? কে পাপ থেকে উদ্ধার পাবে? তোমার একটা ভিডিও পেলাম, দেখি। আমি শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ নাম বল। মাই গড,
তোরা আস্তে আস্তে তোরা পাপ থেকে উদ্ধার পাবি। মুক্তি 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 পাবো আমরা। পাপা না রে সিম্বা, কৃষ্ণ পাপার মতন দেখতে না লোকটাকে। কৃষ্ণ নাম বল, নাম বল। আস্তে আস্তে। তোমার সঙ্গে কাল রাত থেকে আমার একটু ঝড়াঝাটি চলছে। আরে চলেছে, হয়েছে হয়েছে, আরে হয়েছে, আজকে সকালে হয়েছে নাকি? কিছুই হয়নি, এই লোকে ভাবে আমি স্ক্রিপ্টেড ড্রামা করছি। স্ক্রিপ্টেডই করছো। যাই হোক, ওই জন্য আমি উপরে উঠছিলাম না, ক্যাফেতে বসে আমি কাজ করব। ব্লগ দিয়েছে এই জন্য তুমি একটা থাম্বনেল ক্যাপশন খোলা। আরে না রে ভাই, আমি সব বলি না, আমি করিও না এসব। আমি সৎ ছেলে, সৎ সৎ, পুরো অনেস্ট। বছর ধরে এমনিই চলছে তোমার। হনেস্ট হনেস্ট। এখন ওকে ওকে, আমি একটা দুর্দান্ত একটা কাজ করছি। কাজটা এক্স্যাক্টলি কি আমি ঠিক এক সপ্তাহ পরে আমি বলতে চাই, এবং মানে কাজটা প্রায় শেষের পথে, এবং জিনিসটা 1 মাসের মধ্যেই দেখা যাবে যে আমি কি কাজ করলাম। সেটা নিয়ে স্নেহা বিন্দুমাত্র ইন্টারেস্টেড নয়, কেউই নয়, কিন্তু আমি খুব এক্সাইটেড। পাপান টয়লেট যাবে? টয়লেট যাবে? টয়লেট যাবে? চলো। সন্ধ্যে 8টা বাজে, সোমবার। আমি গাড়িতে এসে একটু কারুকার্য করার চেষ্টা করছি। এই যে স্ক্রিনটা রয়েছে, এটাতে কখনো ভিডিও প্লে হয় না। তো আজকে একটা ভিডিও দেখলাম ইউটিউবে যে এটাতে ভিডিও প্লে করানো যায়। একটা ব্যাক এন্ডে একটা সফটওয়্যার রয়েছে, সেটাকে এনেবল করতে হয়, হ্যান ত্যান। তো ওগুলো আমি দেখে একটু করলাম, এবার চেষ্টা করি। অনেক চেষ্টা চরিত্র করলাম, হলো না কিছু। আবার দিকে ভিডিওটা দেখি, কালকে সকাল ট্রাই করবো। অরেঞ্জ কালার করো, আমি এসে দেখবো। সুন্দর করে করো। হোমওয়ার্ক করছে একা একা বসে বসে। তালের বড়ার প্রিপারেশন করছে। তাল, একটা তাল নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, একটা তাল ভালো আর একটা তাল খারাপ। একটা তাল যেটা ভালো ছিল, এটা তুমি সেই ছোটবেলার গল্প করার মতন বলে, একটা রাজা ভালো একটা রাজা খারাপ। হ্যাঁ, মানে একটা তাল যে ভাঙলাম না, একটা আরটি ভালো ছিল আর একটা কেমন বিচ্ছিরি গন্ধ। তো এইখান থেকে যেটুকুনি বেরিয়েছিল নাম পড়ে আছে, জিনিসটা যদি তালে বড়া করে দিই, না কোটার উপর সবই ছিল, ওইটা দিয়ে একটু বানিয়ে দিচ্ছি। জন্মাষ্টমী রিহার্সাল চলছে আমাদের, ঠিক আছে। আর নীলিমা একটু চা করো, চা খাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো পুতুলির কাছে যাই, ওকে হোমওয়ার্ক করতে দিয়ে এসছি। একটু বসা, না না, হ্যাঁ খেতে দেবো। হ্যাঁ খেয়ে দেবার সবে, কালকে স্কুল আছে, নতুন ম্যাম পড়াতে আসবে। নিজের মনের সুখে কি কি খেয়ে এসছে? চিকেন, হ্যাঁ চিকেন ফ্রাই, চিকেন ভাজা আর স্যান্ডউইচ আর একটু চিপস খেয়ে এসছে। আর মা চিন্তা করছে যে ছেলেটা চলে গেল নিচে, আর 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, ও বেশ ভালো সময় নিচে কাটায়। হ্যাঁ, সন্ধ্যাবেলা একটু দুধ খেয়ে গেছে, শীঘ্রই নীলিমাকে ডাক, ওকে কিছু খাওয়ায়। নীলিমা এসে বলছে নিজেই পছন্দ করে চুজ করে, ঠিকই আছে। হ্যাঁ, এরকম ছেলে হওয়া দরকার একদম। একটু দেখি গাড়িটা বাবু, দেখো আমার বাবু কি সুন্দর রং করে, দাও দাও, এই দেখো এই গাড়িটাকে কি সুন্দর ও মাল্টি কালারের করেছে। দেখো হলুদ রঙের চাকা, পিছনের দিকটা হচ্ছে লাল, জানলাগুলো অরেঞ্জ। খারাপ হয়নি কিন্তু, ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে। বাবু তুমি নিচে গিয়ে কি খেয়েছো? স্যান্ডউইচ আর চিকেন। কে দিল তোমায়? কে দিল স্যান্ডউইচ আর চিকেন? নিচ দিকে একটা কাকু। কাকু দিয়েছে? ঠিক আছে ঠিক আছে, চলো এটা করে তারপরে ছুটি দেবো। হ্যাঁ, তো কালকে স্কুল আছে আমাদের। এখন হোমওয়ার্ক করতে বসেছি, লায়ন লেখা শিখছি, এল লেখা শিখছি আমরা। ঠিক করে এরকম করে টেনে নিয়ে, এরকম করে লম্বা করে, দেখো এরকম করে লম্বা করে টেনে নিয়ে এরকম করে টানো, আস্তে করে আর একটু টানো, যেরকম ওই হ্যাঁ এটা করো, এটা করতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, এটা লেখো, এখানে এল লেখো, এটা। লাইন চোখ তুমি অনেকক্ষণ নিচে খেলে এসছো, বলো সিম্বা? এখন তুমি পড়াশোনা করবে না, হোমওয়ার্ক করবে, বলো গুড বয়। কাজ করে, ও নিচ থেকে কাজ করে এসছো, খেলোনি না? এখানে করে নাও, চলো এলটা লিখে নাও। এটাও হয়ে গেছে, এম লেখা হয়ে গেছে, দেখো কি সুন্দর এম লিখেছে, দেখো সিম্বা কি সুন্দর এম লিখেছে। চলো 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 চলো, সব হয়ে গেছে, শুধু এই লায়ন লিখলেই হয়ে যাবে আমাদের। বাবু আয় করে নে, করে দাও। শিপিং 9 হ্যাঁ
এখানটা লেখো সিপিনান। হ্যাঁ সিপিনান হলো না। এবার এটা করো, এদিকে টানো, এদিকে উল্টো করছো তো। ডট করা ছিল, ডট গুলো টেনে দিয়েছো। মা কে দিচ্ছি? কাকে বকছো? মাকে। না আমাকে বকো না, আমার ভয় লাগছে। আমি যেটা নিচে বলছিলাম যে ওপরে গিয়ে মামনি আর স্নেহার সাথে ওই বিষয়ে কথা বলবো, যে এই ভায়োলেন্স মহিলাদের এগেনস্টে যেটা হয় ভারতবর্ষে। তো আমি দেখছিলাম যে ভারতবর্ষে রিপোর্টেড রেপ কেস হচ্ছে বছরে 30,000 রিপোর্টেড, বাকিগুলো আনরিপোর্টেড। আনরিপোর্টেড হচ্ছে, তোমরা শুনলে শকড হয়ে যাবে, 99.1% হচ্ছে আনরিপোর্টেড। আচ্ছা, পশ্চিমবঙ্গে হচ্ছে 1200 থেকে 1400 বছরে। শকড আমি হব না, এবং শুধুমাত্র এটা ইন্ডিয়াতে প্রবলেম না, এটা সারা পৃথিবীর প্রবলেম। সব জায়গাতেই কোনো না কোনো ভাবে, শুধু মেয়েদের না ছেলেদেরও নানা রকম ভাবে মলেস্ট করা হয়, এবং এমন এমন সিচুয়েশনের মধ্যে মেয়েরা বা ছেলেরা ফেসে যায় যে নিজের বাড়িতেও শেয়ার করতে পারে না। তোমাদের আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি তখন খুব ছোট্ট, অনেক অনেক ছোট, মানে আমার কত বয়স হবে, বোধহয় 5 কি 6 বছর হবে এরকম। আমি আর মেজদা, মানে আমার মেজো কাকা, আমরা দুজনে থেকে ফিরছিলাম সুশীল বাবুর বাড়ি থেকে, মানে কাঁকুরগাছি থেকে আমরা বাগুইহাটি আসছিলাম, যেটা রাখির দিন ছিল। আর একটা মানে আমরা বসেছিলাম পিছনে, আমি আর মেজদা বসেছিলাম, আর আমার ঠিক সামনে মিনি বাসে আমার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, মাঝবয়সী আর কি, তখন মাঝবয়সী, আর একটা হাতে না ভর্তি রাখি ছিল, যেমন অনেকে পরে টিকলুও পরে পরপর দেখবে অনেকে রাখি পরালে এক হাতে অনেক রাখি থাকে, ওরকম করে দাঁড়িয়েছিল। তা আমার না ওকে, তখন আমি ওকে দেখে ভাবছি কি যে ওর লোকটা রাখি সেলিব্রেট করে এসছে। তো আমি আর তখন না রাখি আর ফ্রেন্ডশিপ ব্যান্ডের প্রচুর ফ্যাসিনেশন ছিল আমার, ঠিক আছে, মানে কেউ পড়ালে বা কারোর হাতে দেখলে খুব এক্সাইটেড হতাম, কালেক্ট করতাম, বাড়িতে বসে তৈরিও করতাম। তারপরে আমি যখন নামবো, আমি আর মেজদা যখন নামবো, লোকটা, আমি যখন ছোট্ট বাচ্চা মেয়ে, 7 কি 8 বছর বয়স, লোকটা আমার মানে ব্যাক পোর্শনে ওরা আমাকে মানে খুব বাজে ভাবে হাত দেয়, ঠিক আছে। সেই কথাটা আমি কোনো দিন আমার মা বাবা, তখন আমার কাকা আমার সাথে ছিল, আমি কোনো দিন কাউকে বলতে পারিনি। আমি কবে বলেছিলাম জানো? আমি টিকলুকে বলেছিলাম, তাও 2018 না 19-এ একবার রাখি সেলিব্রেট করলো, আর হাতে প্রচুর রাখি বাঁধা ছিল। সেইটা দেখে না আমার খুব ভয় লাগছিল। আমি বললাম টিকলু রাখিগুলো খুলবে, বললো কেন, ভালো লাগছে তো পরে। তখন আমি সাথে শেয়ার করলাম, জানো তো এইরকম হয়েছিল ছোটবেলায়, তারপর থেকে আমার এরকম তোমার হাতে দেখে না আমার কেমন ঘিন ঘিন লাগছে, আমার ওই টাইমটা মনে পড়ছে। তো ওই গল্পটা আমার 35.5 বছর বয়স, আজকে বোধহয় আমি বসে মায়ের সাথে শেয়ার করলাম, জানতাম না, ঠিক আছে। তো এইরকম কত ঘটনা আমাদের সাথে হয়, কত রকম ভাবে আমাদের মলেস্ট করা হয় মেয়েদের বা ছেলেদের, এবং আমরা বাড়িতেই সামান্য জিনিসটা, যে আমার ব্যাক পোর্শনে কেউ একজন হাত দিয়েছে, আমি বাড়িতে এসে মাকে বলতে পারিনি যে মা আমার সাথে না এটা হয়েছে। বা ওই সময় যদি আমার কাকা ছিল আমার সাথে, আমার মেজদাকেও আমি বলতে পারিনি। তাহলে যখন মেয়েদের সাথে সেই পর্যায়ে বা কোনো ছেলের সাথে সেই পর্যায়ে নোংরামি সেই চূড়ান্তে চলে যায়, বাড়িতে এসে অনেকে লজ্জায় বলতে পারে না, অনেকে ভয়ে বলতে পারে না, ঠিক আছে। এবং এই সমস্ত জিনিসের জন্য কিছুটা আমরাও নিজেরা দায়ী, শুধুমাত্র সরকারকে দোষারোপ করলে হবে না ভাই, আমাদেরও প্রচুর দায়িত্ব আছে। বিবেককেও জিজ্ঞাসা করে না যে কি করছি, ভগবানকেও ভয় করে না। একটা সময় তো ওপরওয়ালাকে একটু ভয় করা উচিত, তাই না? আর প্রত্যেকের বাড়িতে মেয়ে সন্তান আছে, মেয়ে বলে নয়, তাও বলবো মেয়েদের জন্য আমি বলছি, ছেলেদের তো নিশ্চয় অসভ্যতা আমি করছি। প্রত্যেকের বাড়িতে মেয়ে সন্তান আছে, তাদের মুখের দিকে তাকালেই তো এই নোংরামগুলো বন্ধ করতে পারে, তাই না? আর এর বিচার যে কতদিন চলবে, ওরা বছর পর বছর লাগিয়ে দেবে, কিন্তু এই বিচার পাওয়াটা কি এতদিন লাগে আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় না। ধরতে পারলে কিন্তু সহজে, মানে দুদিনের মধ্যে সুন্দরভাবে ধরা যায়। তোমরা দুজনেই বেশ খোঁজে আছো মনে হচ্ছে। না আমি সত্যি খোঁজে চাই, পেলে মনে হচ্ছে মেরে শেষ করে দেবো। তাই আরেকটা জিনিস আমার মাথা গরম হচ্ছে, যে নিউজ চ্যানেল গুলো এই যে অভয়া নির্ভয়া এই নামগুলো দেয় না, আমার ভীষণ বিরক্ত লাগে। আর যে ওদের কাছে আমরা তো এগুলো তো বুঝি, এগুলো মানে ভিউজ বা টিআরপি বানানোর এগুলো কায়দাবাজি, সব দেখলে আরো মাথা গরম হয় আমার। যত খুলছি তত এত চেঁচাচ্ছে, আমার তো মাঝে মাঝে মনে ওদেরকে গিয়ে বলে আপনি চেঁচাচ্ছেন কিসের জন্য, আস্তে কথা বলুন না, এত চেঁচাচ্ছেন কিসের জন্য।
এ বাচ্চা বাচ্চা তাকাচ্ছে দেখো ক্যামেরার দিকে তাকাও একটু, বাবা চোখ বন্ধ করে দিয়েছে। সোনা বাবা ওলি বাবা লি মানে টুক করে চুমুটা কে নিয়ে আমার সোনা বাবা তাকে উড়ি বাবা উড়ি বাবা উড়ি 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 পড়েছে, উড়ি বাবা কাছে আবার শুয়ে পড়লো, উলি বাবা লি আমার সোনা বাবা আমার সোনা বাবা। যাই হোক চলো তাহলে আজকের মতন ব্লগটা এতটাই রাখছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ করা হচ্ছে, হ্যাঁ সিম্বা ব্লগ করা হচ্ছে, প্রচুর ব্লগ করা হচ্ছে, কিন্তু সময় না হওয়াতে আমাদের এডিট করে আপলোড করা হচ্ছে না। টাইম যাতে ভালো করে ইউটিলাইজ করতে পারি সেই জন্য আমরা কিছু কাজকর্ম মানে শিডিউল করেছি, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।